আল্লাহর মতো জাত মাফ করার জন্য 24 ঘন্টা ডাকে। হাদিস দিব, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ বলে রাত্রে কি করছো সেটা আমার বিষয় না, দিনে হাতটা উঠায় মাপ চায় নে। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আল্লাহ বলে সারাদিন সূর্যের আলোতে কি করছো এটা আমার বিষয় না, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় নে। একজনও তো মাপ চায় না। বলুক এখানের একজন যে আমি ডেলি আল্লাহর কাছে দিনের বেলা একবার বলি আল্লাহ সরি, রাতের বেলা একবার বলি সরি। বলুক এখানে কেউ যেটা আমার অভ্যাস, আমি ডেলি রাত্রে একবার মাপ চাই, দিনে একবার মাপ চাই। আল্লাহ তো বলে তুই রাত্রে কি করছিস এটা বিষয় না, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। আবার আওয়াজ, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। দিনে মাপ চা, দিনে করছিস, রাত্রে মাপ চা। আল্লাহ তো বলে মাপ চা। বাবা তো বলতেছিল কবরস্থানে চোখে দেখতেছি বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখেন না, বুরুক্ষেপ করেন না। বিদায় যেটা বুঝাইতেছি ওইটা বোঝেন, সমাধান করে যেতে হবে এখান থেকে। এটা সমাধানের ক্ষেত্র, দুনিয়ার সমাধানের ক্ষেত্র না। এটা দুনিয়ার সমাধানের ক্ষেত্র বানায় পাঠান নাই, তাইলে হাদিস বলতো না দুনিয়া মাজলাতুল আখিরা। এটা কালকের সমাধানের ক্ষেত্র। কোরআন সুস্পষ্ট বলে দিছে কোনো পরিচয় চলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের দিকে তাকাবে না। উম্মিহি ওয়া আবি, কোরআন মানেন না? মনে হয় কোরআন মানতে চাইতেছে না। কোরআন না মানলে নিজের গলায়, বললাম না, নিজের কপালেই নিজে মারতে হবে। কোরআন বলে মা দেখবে না তাকায়া, বাবা দেখবে না তাকায়া, স্বামী দেখবে না, স্ত্রী দেখবে না, সন্তান দেখবে না, কেউ তাকায়া দেখবে না। সমাধান আমাকে নিয়ে যেতে হবে। আমাকে সুযোগ দিতেছেন সমাধান নেওয়ার জন্য। না নিলে বললাম না এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। খুশি হয়ে না জুতা মারতে হবে গালে, কোরআন বলে। বিদায় চিন্তা করেন সমাধান করবেন না সমাধান ছাড়াই কবরে চলে যাবেন। এই মজমা একজনও নাই, একজন। যাদের মা বাবা দুইজন নাই অথবা একজন নাই, একজনও এখানে নাই, কেউ নাই, স্টেজও নাই মনে হয়। চ্যালেঞ্জ আমার সাথে, একজন স্টেজে হবে কিনা এটাও জানি না, যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত, 2 রাকাত পড়ে কেউ মা বাবার জন্য নফল নামাজ পড়া 2 রাকাত মা বাবাকে দেয়। থাকলে হাত উঠায় বলেন যে আমি ডেলি 2 রাকাত পড়ি। 2 টাকা ডেলি জম দেয়, 5 টাকার বেশি ভিক্ষুক নেয় না, 5 টাকার কমে ভিক্ষুক নেয় না। 5 টাকার কমে দিলে ভিক্ষুক মনে করে এই লোকটা আমার চেয়ে বড় ভিক্ষুক, ও থৈলিতে বাড়ি করে 10 টাকা দেয়, ল তুই আমার চেয়ে গরিব, আমার থেকে 10 টাকা নিয়ে যা। আমি তো 2 টাকা বলতেছি, এখানে কেউ নাই স্টেজ সহ যে 2 টাকা ডেলি মা বাবার জন্য দান করে। 2 টাকা ডেলি কন্টিনিউ, এছাড়া দিন শুরু করে না। কোরআনের কথাই সত্য। সমাধান না করলে আমি 60 জায়গায় চলে আসছি, আপনারা চিল্লাইতে থাকেন, আমি 60 জায়গায় চলে আসছি। আমি বুঝছি শয়তান আপনাদেরকে কথা দিলে গাঁথতে দিবে না। শয়তান জানে যদি আজকে কথা দিলে গাঁথলো তাহলে 2-1 জনও হয়তো তওবা করে উঠতে পারে, আর শয়তানের পরিশ্রম সব বিফলে যাবে। এই জন্য ও দিবে না, ও শান্ত থাকতে দিবে না, আল্লাহর হুকুম মানতে দিবে না। আল্লাহর হুকুম মানবেন না, খালি আল্লাহর হুকুম মানি না দেখেই তো খালি তেল মারতে হয়।
নাইলে উম্মতে মুহাম্মদী তেল মারবে কেন? কোরআন যার জন্য এত কিছু বলে রাখছে, আজকে উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে, অথচ 70% অর্থ উম্মতে মুহাম্মদীর পায়ের নিচে। দুনিয়াটা মাটির তৈরি, সুনিয়া মিনাত তুরাব ওমা ফিহা মিনাত তুরাব, যা কিছু আছে সব মাটির পদার্থ। এখানে একটা জিনিসও মাটির বাহিরের পদার্থ এখানে নাই। বিজ্ঞানও বাহির করে দিতে পারবে না যে এই দুনিয়াতে মাটির পদার্থের বাহিরে একটা জিনিস আছে। সব মাটি থেকে তৈরি। যদি সমাধান নিয়ে না গেলাম, এইখান থেকে সমাধান নিয়ে যেতে হবে। সমাধানের জন্যই এই ছোট জীবনটা। কোন জায়গার সমাধান এটাও বুঝাবো অল্প সময়ের ভিতরে, নাইলে কিন্তু এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। কোরআন এটাই বুঝাইছে, আর রাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মাটি নিয়ে খুশি। পান্থা বাতার মরিচ পোড়াই খুশি। আওয়াজ না, আওয়াজ না, আবার আওয়াজ করতেছেন। মনোযোগ দিয়ে শুনেন, বসার দরকার নেই, দাঁড়াই শুনেন। যেটা বুঝাইতেছি ওটা বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু 2 শ্রেণী ছাড়া, বাচ্চা যদি মরে গেল ওর কোনো হিসাব কিতাব নাই, আর পাগল যদি পাগল অবস্থায় চলে গেল ওরও হিসাব কিতাব নাই। বাকি সবার সমস্যা আছে, সমাধান নিয়ে যেতে হবে। দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যার মনে যা লয়। প্রবাদ বাক্য এটাই সত্য, শুধু আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে। নাহলে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আমাদেরকে দিছেন ইচ্ছা স্বাধীনতা। এটাও এই জন্য দিছেন, দিয়া দন চায় মন, মন চাওয়ার জন্য দিছেন স্বাধীনতা, নাইলে স্বাধীনতা দিতেন না। ভালো মতে বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু 2 শ্রেণী ছাড়া, বাচ্চা পাগল, এই 2 শ্রেণী ছাড়া সবাইকে সমাধান নিয়ে যেতে হবে। নাইলেই মাটি নিয়ে খুশি থাকতে হবে, কালকে নিজের গালে নিজে মারতে হবে। কোরআন এটাই বলে, লুমু আনফুসাকুম, তুমি তোমার গালে মারো। এই জন্যই কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কানতে কানতে বলছিল, আমিও পারতাম যদি আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে থাকতো, তাইলে আমিও কবরস্থানে নিয়ে দেখাইতে পারতাম। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? বলছে, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। নওয়াব আলী মুন্সি ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একেই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে,
যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ থাকবে পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। এই ছোট জীবনটায় সমাধান পাইতে বেশি জিনিসের প্রয়োজন হয় না। আওয়াজ না, মনোযোগ দিয়া। আওয়াজ চলবে না। আল্লাহ আওয়াজের কথা নিষেধ করছে। আল্লাহ বলতেছে আনসিতু, চুপ থাকো। কোরআন বলে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। চিল্লানের জন্য বলে নাই, ওটা শয়তানের কাজ, এটা আল্লাহর হুকুম না। চিল্লায়েন পরে, আমার সময় চিল্লায়েন না, আমার সময় মনোযোগ দেন, কাজে দিবে। জীবনটা কিন্তু ছোট, সমাধান নিয়ে যেতে হবে, সমাধান। নাইলে এই মাটি নিয়েই খুশি থাকতে হবে।